তানহা, এই তানহা, তানহা এদিকে আসো। কি হয়েছে? এই আমার ওই যে ওয়ালেটটা নিয়ে আসো না। এই যে। থ্যাংক ইউ। এই তানহা, আবার কি? আমার ঘড়িটা একটু নিয়ে আসো। কোথায় রেখেছেন? ওই যে ল্যাম্পের পাশে আছে। এই তানহা, তানহা দাঁড়াও। সরি, তুমি অন্য রিক্সা দেখে নাও। আপনি এখন আসছেন? ম্যাডাম আপনাকে দুবার খুঁজলো। মাত্র 10 মিনিট লেট হয়েছে, তার মধ্যে দুবার খোঁজা শেষ। আচ্ছা তুমি ওনাকে বলো আমি আসছি। সরি একটু লেট হয়ে গেল। কি ব্যাপার? আপনি বিনা অনুমতিতে আমার রুমে কেন প্রবেশ করেছেন? শিখেননি? সরি আমি আবার প্রথম থেকে শুরু করছি। কামিং ম্যাম। ইয়েস কামিং। আমি কি আপনাকে বুঝতে বলেছি? সরি ম্যাম। আজকে অফিসে আসতে আপনি 10 মিনিট লেট করেছেন কেন? আসলে ম্যাম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিস্টার মফিজ, কি সমস্যা? আমার নাম হাফিজ। মিস্টার হাফিজ, কি হয়েছে? স্যার উনি আজকে অফিসে আস 10 মিনিট লেট করেছে, তাই একটু শোকজ করছিলাম। নেট কেন হয়েছে? কি বলবে? রান্না করেছি, বাজার করেছি, ব্যাচেলার মানুষ, তাই না? মিস তানহা, এবারের মতো ওনাকে ক্ষমা করে দেন। কি রে বাবা, তোর আসতে এত দেরি হলো যে? কোথায় ছিলি? কই আবার অফিস? কিন্তু বৌমা তো সে কখন চলে আসছে, তোর এত দেরি হলো কেন? সেটা তোমার বৌমাকে জিজ্ঞেস করো না। আমাকে এক গাদা কাজ দিয়ে অফিসে বসিয়ে রেখে আসছে। কি বলিস? এই 11টা পর্যন্ত বৌমা তোকে কাজ করিয়েছে? সরি, কেন? আজকে অফিসে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছি। কি করবো বলো? তোমার সাথে এমন খুনসুটি ঝগড়া করতে আমার অনেক ভালো লাগে, তাই তো এমন করি। কি ব্যাপার, এত রাত্রে স্যার কল করছে কেন? বস কল করছে মানে? এই ব্যাটার মধ্যে কিন্তু ঝামেলা আছে। উনি নিশ্চয় তোমার পছন্দ করে। ছি, উনি ওর বাবার বয়সী। যার বয়সেরই হোক, এখন রাত হয়েছে, ফোন ধরা যাবে না। ফোন কাটো। ইম্পর্টেন্ট কোনো কল তো হতে পারে, তাই না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস তানহা, কেমন আছেন আপনি? জি স্যার, ভালো আছি। এত রাত্রে কল করেছেন স্যার, কোনো প্রবলেম হয়েছে কি? আরে না না না, কোনো সমস্যা নাই। আসলে ভালো লাগছিল না, ভাবলাম আপনার একটু খোঁজ খবর নেই। ডিনার করেছেন আপনি? জি স্যার, করেছি। ও আচ্ছা। আপনি করেছেন স্যার? না, আমি এখনো ডিনার করিনি। তবে আপনাকে নিয়ে একদিন ডিনার করতে চাচ্ছি, যদি আপনার অনুমতি হয় আর কি। স্যার আমার তো রাত্রে বাসা থেকে বের হওয়ার পারমিশন নেই, সো তবে আপনি চাইলে কিন্তু আমরা লাঞ্চ করতে পারি একসাথে। ও শিওর, কোনো সমস্যা নেই। আচ্ছা বস, বাই এনি চান্স আপনি তানহা ম্যাডামকে পছন্দ করেন নাকি? মিস তানহা চলে আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি মিস তানহা। বুঝছেন না, আমি 9 নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলাম। আপনার বাসা তো ওইদিকে, তাই না? চলেন আপনাকে ড্রপ করে দিই, আপনি আমার সাথে চলেন। বস আমাকে নিয়ে যান আপনাদের সাথে। আমিও যাই, আমার বাসা ওদিকেই। আপনার বাসা না বললেন টঙ্গী কলেজ গেট? না বস, আসলে আমি বাসা চেঞ্জ করেছি। এই তানহা ম্যাডামের বাসার পিছনের বাসাটা এখন আমার। আমিও যাই। ভালো। না স্যার, আমি চাই। এই হাফিজ সাহেব, নামেন তো নামেন। বস আমার বাসা তো ওইখানে, আমাকে নামাই দেন না, এই তো কথা। আরে আমি ওইদিকেই যাবো না, আমার আরেকটা কাজ আসছে, আমি ওখানে যাবো। আপনি নামেন তো, যান যান, আপনারা দুজন একসাথে রিক্সা দিয়ে যান, যান যান যান। বস কিনে দেন, খুব বাড়াবাড়ি করতেছে। কবে যেন ওনার নাক মুখ ফাটাই দেন। আগে অফিস চেঞ্জ করো, এই চাকরি চলে গেলে সংসার কিভাবে চলবে? এটা যে একটা বড় সমস্যা। আচ্ছা, তুমি আজকে বোনাস কত পেয়েছো? আমি মাত্র 35,000 টাকা। আমি কিন্তু 2 লক্ষ টাকা পেয়েছি। 2 লাখ? যদিও তোমার সিনিয়র পোস্ট, তুমি তো পাবাই। আর তাছাড়া বসের ছায়া তো তোমার উপরে আছে। সে যাই হোক, বাদ দাও। আচ্ছা শোনো না, আজকে আমরা এখান থেকে উঠে চলো না জুয়েলার্সের দোকানে যাই। কেন? না মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা গোল্ডের গহনা কিনবো আর কি। সো আজকে যেহেতু টাকা হয়েছে, চলো না যাই। আচ্ছা ঠিক আছে। বিয়ের অনেক দিন হলো, আজ পর্যন্ত তো পারলে না নিজের টাকায় একটা গহনা কিনে দিতে, তাই নিজের টাকায় কিনে নিয়ে আসলাম। তোমার টাকা মানে তো আমার টাকা, আর আমার টাকা মানে তো তোমার টাকা। তুমি তোমাকে গিফট করেছো, মানে আমি তোমাকে গিফট করেছি। তাই না? হ্যাঁ, আর তুমি এখানে, আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বল। মা বাজারে যাবো, কি কি লাগবে বলো। কি হয়েছে মা? কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে মা, বল আমাকে কি হয়েছে। তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। কই কখনো তো আমাকে একটা সোনার আংটিও কিনে দিসনি। আর 2 দিনের বউ, তাকে তুই সোনার হার কিনে দিলি? মা ওটা আমি কিনে দিইনি, তা না নিজের টাকা দিয়ে কিনেছে। তোর টাকা আর ওর টাকা একই তো কথা হলো। তুই পারতি না আমার জন্য একটা হার কিনতে? তোকে জন্ম দিয়েছি আমি, লালন পালন করে বড় করেছি আমি। কই আমাকে তো কোনোদিন একটা স্বর্ণের কিছু কিনে দেসনি। জি বলুন, কেন ডেকেছেন? জি আমি আপনাকে দেখেছি, আমার একটা ফাইল আছে, এই ফাইলটাতে আপনার একটা সাইন লাগেছে। কিসের ফাইল? অনুমোদন ফাইল, আমার কোম্পানি কেমিক্যাল প্রোডাক্টের। আমি আপনাকে প্রতি চালানে 5 লক্ষ টাকা দিই। ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন। ম্যাডাম হাফিজ সাহেব তো মোতালেব সাহেবের ফাইল অনুমতি দিচ্ছে। হোয়াট? সত্যি বলছেন আপনি? জি ম্যাডাম, মোতালেব সাহেব এখনো হাফিজ সাহেবের টেবিলে বসা, টাকা দিচ্ছে। আপনি আমার সাথে চলেন। অভিষেক, এখানে 5 লক্ষ টাকা আছে, আপনার ফাইল। কি ব্যাপার, আপনি এখানে কেন? হাফিজ সাহেব আমার কত ভাই, ওই পারিবারিক বিষয়ে একটু কথা বলতে আসছি আমরা। উনি আপনার কি হয় না হয় সেটা আমি খুব ভালো করেই জানি। কি আপনার সামনে কিসের ফাইল? আপনার ফাইলটা দিন। কেন আমার ফাইল আপনি কেন দেখবেন? হ্যাঁ, তুমি ওনার ফাইল দিয়ে কি করবে? তুমি ওনাকে তুমি যেতে দাও, আমি তোমাকে পরে বুঝিয়ে বলছি। আমি পরে কিছু শুনতে চাই না। আরে 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 আরে, আপনি ওনার কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে ভুয়া কেমিক্যালের পারমিশন দিয়ে দিয়েছেন। এই সাহস আপনাকে কে দিয়েছে? ম্যাডাম এই যে দেখেন, এই যে টাকা পেয়েছি দেখেন, এই যে
আর এই যে টাকা। ছি 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 ইয়ামিন স্যারকে রাখ। আরে তানহা ম্যাডাম তানহা ম্যাডাম, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমরা ওনার প্রোডাক্টটা মানে কেমিক্যালটা একবার ইউজ করে দেখি, ভালো তো হতে পারে, তাই না? সেই সিদ্ধান্ত নেওয়ার আপনি কি? ওনার থেকে সামান্য টাকা নিয়ে আপনি এমন পারমিশন কেন দিয়েছেন? তানহা কি হচ্ছে এখানে? স্যার, আমাদের হাফিজ সাহেব ওনার কাছ থেকে ঘুষ নিয়ে আমাদের সাভারে যে ফ্যাক্টরিটা আছে মানে 2 নাম্বার কেমিক্যালের পারমিশন দিয়েছে। হোয়াট? হাফিজ সাহেব, এটা তো চরম অন্যায়। আপনি ওটা কিভাবে করেছেন? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার। আরে কিসের ভুল? এটা অপরাধ। এই মুহূর্ত থেকে আমার অফিসে আপনার কোনো চাকরি নাই। আপনার মতো অসৎ এমপ্লয়ি আমার দরকার নাই। জাস্ট গেট আউট। হাফিজ কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আমার চাকরিটা নেই, চাকরি নেই কেন? আমি একটা অপরাধ করে ফেলেছি আর সেটাই শাস্তি পাচ্ছি। বৌমা কিছু বলেনি? বৌমা, তোমার বৌমা উল্টো আমাকে চাকরি থেকে বের করে দিয়েছে। বৌমা দাঁড়াও, তুমি অফিসে হাফিজের সিনিয়র হতে পারো, কিন্তু ভুলে যেও না দিন শেষে তুমি ওর স্ত্রী। না মা, আমি এটা ভুলে যাইনি। আর যদি এটা ভুলে যেতাম তাহলে আজকে আপনার ছেলেকে আমি জেলে দিতে পারতাম। মামার সাথে কথা বলো না, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ওর সকল স্বার্থ হচ্ছে অফিসের বস, আমি কেউ না। মুখ সামলে কথা বলো। একে তো অন্যায় করেছো, তারপর আমার ক্যারেক্টার নিয়ে কথা বলছো। হ্যাঁ বলছি। ওকে ওকে ফাইন। যে হাজবেন্ড অন্যায় করার পরও গলাবাজি করতে পারে, স্ত্রী কেমন সেটা জানা সত্ত্বেও তার ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারে, এমন হাজবেন্ডের সাথে আমি কখনো সংসার করবো না।